তোমরা ভাবছো আমি নিজেকে কেন শেষ করে ফেলছি। নিজেকে শেষ করা তো কাপুরুষের মতো কাজ। হ্যাঁ, আমি সেই কাপুরুষের মতো কাজটা করতে বাধ্য হচ্ছি। কেন আমি নিজেকে শেষ করে ফেলছি? চলো আমার গল্পটা একবার দেখা যাক, তারপরেই আমি নিজেকে শেষ করে ফেলবো। এলে বাবু চা দিন। আচ্ছা দাও মা দাও। এই এক কাপ চাতেই তোর সব ক্লান্তি হারায়। আজ তুই অনেকদিন পর হাসছিস রাহুল। হ্যাঁ, এবার আমাদের সব পাল্টে যাবে। আমাদের দুঃখ কষ্ট বাবার ভালো জায়গায় চিকিৎসা করাতে পারবো। বাবাও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। মা জানো, চাকরি শুধু একটা বেতন নয়, চাকরি মানে যুদ্ধ। মা, আমি সেই যুদ্ধ জয় করেছি অবশেষে। মা, আমি সেই যুদ্ধ জয় করেছি। বাবা রাহুল, আরে আরে বাবা, তুমি কষ্ট করে কেন আসতে গেলে? তোমার তো শরীর খারাপ। আচ্ছা আসো, বসো। তুমি দাঁড়ালে আমরা বাঁচবো বাবা। বাবা, তুমি আর চিন্তা করো না, আমাদের সব ঠিক হয়ে যাবে। তুমিও সুস্থ হয়ে উঠবে বাবা। বাবা তুমি ওঠো তো, তোমাকে কে আসতে বলেছে? তোমার এই শরীর খারাপ, দেখো কাশছো, চলো তোমাকে শুইয়ে দিয়েছি, ওঠো। বাবা, তুমি এবার এখানে চুপটি করে ঘুমাও তো, চুপটি করে ঘুমাও। ফোনে একটা সাউন্ড আসলো, ফোনটা করো। এই তো, এই তো ফোন। না, এমনটা হতে পারে না, এমনটা হতে পারে না। কি হয়েছে রে রাহুল? কাঁদছিস কেন তুই? আমাদের সব শেষ হয়ে গেছে মা। আমার চাকরিটা অনেকটাই মা, আমার চাকরিটা বাতিল হয়ে গেছে। বাবারে, চাকরি যাবে, ওষুধগুলো আমি বাড়ি বাড়ি গিয়ে হয় আমি কি করে দেবো এবার? পরের বিয়ে আমি কি করে দেবো এবার? কি করে দেবো আমি বাবু? আমার কাছে আর কোনো উপায় নেই, নিজেকে শেষ করে ফেলার। আমার কাছে আর কোনো উপায় নেই।
হ্যালো। কিরে সুর, ফোন ধরছিস না কেন? কবার ফোন করছি? টাকা নেওয়ার সময় মনে ছিল না? টাকা নেওয়ার সময় তো হাত পেতে টাকা নিয়েছিলি, আর এখন টাকা দেওয়ার সময় গাড় ফাটছে। 2 দিন সময় দিলাম তোকে, 2 দিনের মধ্যে যদি টাকা না দিয়েছিস তোর ঘর ভেঙে আগুন লাগিয়ে দিয়ে আসবো আমি বলে দিলাম কিন্তু। আচ্ছা, তুমি কিছু করো না, আমি দেখছি কতটা কি করতে পারি। ঘরের ইএমআই, বাবার ওষুধের টাকা, বোনের বিয়ে, গাড়ির ইএমআই। চুপ চুপ চুপ, আমি জানি, আমি জানি আমার কি করতে হবে। আমাকে 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 বারবার বলতে হবে, আমাকে বলতে হবে। একটা উপায় পেয়েছি, নিজেকে শেষ করে ফেললে সব ঝামেলা মিটে যাবে। বাবা মা, আমাকে তোমরা ক্ষমা করে দিও, আর তোমাদের মুখটা আমি আর দেখতে পারবো না, কারণ আমি যদি নিজেকে শেষ না করে দিই তোমাদেরকেও কেউ আর বাঁচতে দেবে না। তবে তোমরা চিন্তা করো না, আমার 20 লাখ টাকা ডিপোজিট করা আছে, আমার তিলে তিলে গুছিয়ে রাখা সেই টাকা। আর নমিনি আমি তোমাকেই করে রেখেছি, আমি না মরলে সেই টাকা তুমি পাবে না। আমাকে মরতেই হবে। এই হলো আমার জীবনের ঘটনা, কেন আমি নিজেকে শেষ করতে বাধ্য হচ্ছি। এইটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, নিজেকে শেষ করে ফেলা ছাড়া। বাবা মা, আমি স্বপ্ন দেখেছিলাম, তোমাদের মুখে এক টুকরো শান্তি দেখার স্বপ্ন। চাকরিটা ছিল আমার অস্তিত্ব, আর সেই চাকরিটা আমার আজ আর নেই। রাস্তায় বেরোলে সবাই আমাকে চোর চোর বলে ডাকে, অপমান করে, গালাগালি করে, ইএমআই মেটাতে না পারায় ফোন করে ধমকি দেয়। আমি আর পারছিলাম না, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আচ্ছা ছাড়ো তো এসব, এখন মন দিয়ে শোনো। আমার ফাইলের মধ্যে ব্যাংকের কাগজপত্র আছে, ওইগুলো নিয়ে তুমি কাল ব্যাংকে যাও, আর ব্যাংক থেকে তোমাকে 20 লক্ষ টাকা দেবে। ওই দিয়ে আমাদের সব সমস্যা মিটে যাবে। ভালো থেকো তোমরা, বিদায়। এটি তোমাদের ছেলে রাহুল।